ইনসুলিন 1992 সালে কানাডীয় চিকিৎসা বিজ্ঞানী ফ্রেডরিক গ্রান্ট বেন্টিং এবং তার ছাত্র চার্লস বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন এক ধরনের হরমোন যা অগ্ন্যাশয় থেকে নির্গত হয় এবং চিনির বিপাকে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক জীবদেহের রক্তের চিনির মাত্রা ধ্রুবক থাকে। রক্তে চিনির পরিমাণ বাড়লে অগ্ন্যাশয় ইনসুলিন নির্গমন বৃদ্ধি করে দেয়। ইনসুলিন হচ্ছে একটি পলিপেপটাইড। কৃত্রিম উপায়ে প্রস্তুত ইনসুলিন সাধারণত গরুর অগ্ন্যাশয় থেকে প্রস্তুত করা হয়। এই ইনসুলিনের কার্বনের 254টি, হাইড্রোজেনের 377টি, নাইট্রোজেনের 65টি, অক্সিজেনের 75টি এবং সালফারের 6টি অণু থাকে বা পরমাণু থাকে। ইনসুলিন অণুতে 48টি অ্যামাইনো অ্যাসিড থাকে। ডায়াবেটিস অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক এক প্রকার গ্রন্থি আছে, যে গ্রন্থ থেকে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। এই হরমোন শরীরের শর্করা পরিপাকের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয়, তখন রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকেই বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বলে। খালি পেটে থাকা অবস্থায় একজন লোকের রক্ত যদি 7.8 মিলিমোলের বেশি গ্লুকোজ এবং খাওয়ার 2 ঘন্টা পরে রক্তরসে যদি 11.1 মিলিমোলের বেশি গ্লুকোজ থাকে, তবে বহুমূত্র বা ডায়াবেটিস হয়েছে বলে শনাক্ত করা হয়। ডায়াবেটিস সাধারণত বংশগত এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। চিনি খেলে ডায়াবেটিস হয়, এটি একটি ভুল ধারণা। ডায়াবেটিস রোগীর চিকিৎসা হলো 3টি ডি, অর্থাৎ ডিসিপ্লিন বা শৃঙ্খলা, ডায়েট বা খাবার, ড্রাগ বা ঔষধ। হাইপোগ্লাইসেমিয়া রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। পৌষ্টিকতন্ত্র যে তন্ত্রের সাহায্যে খাদ্য দ্রব্য গ্রহণ, পরিপাক এবং পরিপাকৃত খাদ্যরস শোষণ এবং খাদ্যের অপাচ্য অংশ মলরূপে ত্যাগ করা হয়, তাকেই পরিপাকতন্ত্র বলে। পরিপাকতন্ত্রকে 2টি অংশে ভাগ করা যায়: পৌষ্টিক নালী, মুখবিবর, গলবিল, অন্ন নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এবং বায়ু। খ নম্বর পৌষ্টিক গ্রন্থি, যেটি লালা গ্রন্থি, অগ্ন্যাশয় এবং যকৃৎ। মুখবিবর বা মাউথ ক্যাভিটি, দাঁত, জিহ্বা, তালু প্রভৃতি মুখবিবরে থাকে। মানুষের দুধের দাঁতের সংখ্যা 20, পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32, কুকুরের মুখে দাঁতের সংখ্যা 40। দাঁতের এনামেল দেহের সবচেয়ে কঠিন অংশ। লালা গ্রন্থিগুলোর নাম ও কাজ। লালা গ্রন্থি এক প্রকার পৌষ্টিকতন্ত্র, এগুলো মুখবিবরে অবস্থিত। মানবদেহে 3 জোড়া লালা গ্রন্থি বিদ্যমান, সেগুলো হচ্ছে ফেরোটিক লালা গ্রন্থি 1 জোড়া, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি 1 জোড়া এবং সাবম্যাক্সিলারি লালা গ্রন্থি 1 জোড়া। লালা গ্রন্থিগুলোর কাজ: লালা উৎপাদন করা এবং তা নিঃসৃত করা। লালাতে পানি, মিওসিন ও থায়ালিন রয়েছে। 2 নম্বর, লালা খাদ্য বস্তুকে সিক্ত করে। 3 নম্বর, খাদ্য পিচ্ছিল করে এবং ফলে গলাধঃকরণে সহজ হয়। 4 নম্বর, থায়ালিন এনজাইম শ্বেতসার জাতীয় খাদ্যকে আংশিক পরিপাক করে। পাকস্থলী বা স্টোমাক, পাকস্থলী থেকে নিঃসৃত রসকে পাচক রস বা গ্যাস্ট্রিক রস বলে। পাকস্থলীতে প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যা খাদ্য পরিপাকে অংশ নেয়। পেপটিক আলসার হলো মানবদেহে পাচকতন্ত্রে অম্ল পরিবেশযুক্ত অংশের ক্ষতজনিত একটি রোগ। এন্ডোস্কোপির সাহায্যে পেপটিক আলসার রোগ নির্ণয় করা হয়। ক্ষুদ্রাঙ্ক বা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রাঙ্কের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রাঙ্ক 3টে অংশে বিভক্ত, সেগুলো হচ্ছে ডিওডেনাম, জেজোনাম ও ইলিয়াম। বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্তের দৈর্ঘ্য 2 মিটার। বৃহদন্ত 3টি অংশে বিভক্ত, সেগুলো হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম থেকে বহির্বৃদ্ধিরূপে উত্থিত বৃদ্ধভাবে সমাপ্ত ঘনিষ্ঠ আঙ্গুলের মতো সরু থলের নাম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স থাকে তলপেটের ডান দিকে। লম্বায় এটি 2 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আলসার এক ধরনের ঘা, স্থানভেদে একে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। পাকস্থলীর অভ্যন্তরে ঝিল্লিতে এই ধরনের ঘা হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলে এবং ক্ষুদ্রাঙ্কের শ্লেষ্মিক ঝিল্লিতে এই ধরনের ঘা হলে তাকে ডিওডেনাল আলসার বলে। এই 2 ধরনের আলসারকে একত্রে পেপটিক আলসার বলে। অতিরিক্ত অ্যাসিডকরণ ও মানসিক আবেগের কারণে এটি হতে পারে।